বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি দেখাবো সরপুঁটি মাছ কীভাবে রান্না করতে হয়। দুইটা সরপুঁটি নিছি। আমি প্রথমে মরিচের গুঁড়া একটু একটু করে দিয়ে, হলুদের গুঁড়া একটু, আদা রসুন দিই নাই, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মেখে নেব, একটু লবণ দিয়ে দুটোটা মেখে নিচ্ছি। আমি ধুয়ে পরিষ্কার করে প্রথমে রাখছিলাম, তারপরে এখন এগুলো দিয়ে তারপরে এখন হালকা ভেজে ফেলবো দুটোটাকে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, যেন মাছটা যেন ভাজা হয়, এই জন্য তেলটা পরিমাণ মতো দিয়েছি। 4 চামচের মতন হবে, 4 চামচ। একটু গরম হলে আমি একটু মাছগুলোটা দিয়ে দিচ্ছি, ফ্রাই করবো দুটোটা। এখানে পাওয়া যায় সরপুঁটি মাছগুলো, চাইনিজ দোকানের থেকে আমি নিচ্ছি সরপুঁটি মাছ। পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি এগুলো। আমাদের দুটোটা ভাজা হয়ে গেলো। এখন দুটোটা ভাজার পরে আমি ওই তেলের মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, একটু পেঁয়াজটা একটু বেশি করে দিছি। টমেটো দিয়েছি 2টা ছোটো ছোটো টমেটো দিয়েছি, 2টা কাঁচামরিচ আর 4-5টা ছোটো চেরি টমেটো দিচ্ছি। একটু হালকা করে ভেজে নিব। এখানে 1 চামচের মতো রসুন বাটা দিচ্ছি আমি। এখন আমি এখানে মরিচ দিচ্ছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি, আধা চামচের মতন। এখন আমি একটু কষাবো। 1/2 চামচের মতো লবণ দিচ্ছি, কেন ওখানে আমি ভাজার সময় একটু লবণ দিচ্ছিলাম, ওই জন্য এখানে 1/2 চামচের মতন দিচ্ছিলাম। সামান্য একটু পানি দিলাম কষার জন্য। এবং 1 চামচের মতো এখন কেচাপ দিব। টমেটো কেচাপ দিলেই মাছটা, কেন চাইনিজ দোকানের মাছ একটু সরপুরিটা একটু গন্ধ থাকে, ওই জন্য আমি 1 চামচের মতো কেচাপ দিছি, গন্ধটা যেন চলে যায়। এখন আমি মশলার মধ্যে মাছগুলোটা একটু কষাই নিব। একটু উল্টে দিচ্ছে। এখন প্রায় রান্না হয়ে গেছে, এটা বেশিক্ষণ সময় লাগে না এটা রান্না করতে। একটু কষা নিচ্ছে এটা। রান্নাটা প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক দিয়ে, শেয়ার করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়েন। এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে হেল্প করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।